বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় সম্প্রতি শ্রী শ্রী দুর্গা মন্দির উচ্ছেদের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। 23শে জুন 2025 রথযাত্রার ঠিক এক সপ্তাহ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচালিত অভিযানে এই বহু পুরনো মন্দিরটি ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, প্রায় 70 বছরের পুরনো এই মন্দিরটি ছিল এলাকার হিন্দু সম্প্রদায়ের উপাসনার একমাত্র কেন্দ্র এবং বহু বছর ধরে ধর্মীয় আচার, পূজা পার্বণ, উৎসব ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্থল ছিল। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মন্দিরটি নাকি সড়ক সম্প্রসারণ ও খাস জমি দখলের অভিযোগে উচ্ছেদ করা হয়েছে। তবে হিন্দু ধর্মাবলম্বীদের বক্তব্য অনুযায়ী এই মন্দিরটি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের জ্ঞাতসারে পরিচালিত হয়ে এসেছে এবং এটি কখনো বেআইনি দখল হিসেবে বিবেচিত হয়নি। উচ্ছেদের সময় মন্দিরের প্রতিমা, পূজার সামগ্রী, পুরাতন ধর্মীয় নিদর্শন সবকিছু ধ্বংস হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষত জগন্নাথ দেবের রথযাত্রার মতো এক গুরুত্বপূর্ণ উৎসবের ঠিক আগে এমন ঘটনা ঘটায় অনেকেই মনে করছেন এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য প্রণোদিত কাজ। সামাজিক মাধ্যম জুড়ে চলছে প্রতিবাদ। অনেকেই এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন। মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী ও সংখ্যালঘু সংগঠনগুলি অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভেঙে ফেলা মন্দিরটি পুনর্নির্মাণ করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। আজ হিন্দু বার্তায় রথযাত্রার প্রাক্কালে ঢাকার খিলক্ষেতে শ্রী শ্রী দুর্গা মন্দির উচ্ছেদ নিয়েই ছিল আপনাদের কাছে এটি প্রতিবেদন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ। মন্দিরে থাকো।
ইতিমধ্যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এই যে সাইডের সব কিছু আশেপাশে ভেঙে দেওয়া হয়েছে। সবাই লাইভটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এখানে এই যে আমাদের মায়ের প্রতিমার কাছে এখন চলে আসছে ভাঙার জন্য। আমাদের মন্দিরের আমার ফোনটা ঠিক আছে না? কোনটার কাছে সজিবদার মানে কি? আমি দিয়েছি তো। কালকে সমগ্র বাংলাদেশের রথযাত্রা বন্ধ করা হোক, মন্দির ভাঙার উপরে রথযাত্রা বন্ধ করা হোক। না শুধু বৃষ্টির জন্য আছে, বৃষ্টির জন্য আছে, আরে বৃষ্টির জন্য আছে। আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, সবাই লাইভটা শেয়ার করে দেন। আমরা মায়ের মন্দির রক্ষা আছি। সব সময় পূজা করতেছেন। এটা এটা রেলওয়ের কাজ, রেলওয়ের কাজ। ওনার নাম কি? ওই যে রেলওয়ের যে মন্দির ভাঙছে ওনার নাম কি জানো? নাসিরউদ্দিন সাহেবকে আমরা সকালে ফোন দিয়েছি জানার জন্য যে উনি বলে আপনারা কিভাবে জানেন উনি গুপ্তভাবে কোনো নোটিশ ছাড়া আমাদের মন্দির, কোনো নোটিশ ছাড়া খিলকে সার্বজনীন মন্দিরে হামলা। আপনারা একটা বার্তা ছড়িয়ে দিন, আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সনাতনীরা বয়কট করেছে। আগামীকাল মন্দির ভাঙার উপর দিয়ে কোনো রথযাত্রা হবে না। কালকে আগামীকাল শ্রীজি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সনাতনীরা বয়কট করেছি। মন্দির ভাঙার উপর দিয়ে কোনো বাংলার রথযাত্রার প্রোগ্রাম চলবে না। এভাবে সরকারের পক্ষ থেকে উপর দিয়ে মন্দির কোনো বাংলার রথযাত্রা সরকারের পক্ষ থেকে একটা মন্দির আগামীকাল রথযাত্রা সনাতনীরা বয়কট করেছে। যদি আপনাদের শরীরে রক্ত থাকে তাহলে কালকে রথযাত্রা বয়কট করে দেখান। কালকে বন্ধ, সকল রাস্তাঘাট আমরা বন্ধ করে রাখবো। কালকে রথযাত্রা বন্ধ। আমরা অস্তিত্ব লড়াইয়ের জন্য সরকারি মন্দির যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন। আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে। আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ।
মন্দির ভাঙ্গার উপর দিয়ে কোনো প্রকার রথযাত্রা পালন করবে না বাংলাদেশের সনাতনীরা। আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে। এই যে আমাদের মায়ের প্রতিমা আছে, এখন আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ। আমরা এখানে বাধা দিতে চেয়েছিলাম, সেখানে আমাদেরকে রেলওয়ে পুলিশ বাধা দিচ্ছে। আপনারা দেখতেছেন খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দির ইতিমধ্যে সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোনো প্রকার নোটিশ ছাড়া সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে। আমরা সকালে যখন বাংলাদেশ রেলওয়ের এখানকার দায়িত্বে আছেন নাসিরউদ্দিন সাহেব, ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নোটিশ জারি করেছেন। উনি আমাদেরকে বলতেছে যে আমরা কোনো প্রকার নোটিশ জারি করিনি। তাহলে কেন আজকে আমাদের বাংলাদেশ হিন্দু মহাসংঘের সকল সহযোদ্ধাদের বলতেছি, আপনারা এখন পোস্ট করে দেন। আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ সমগ্র বাংলাদেশে বয়কট করেছে। কোনো প্রকার রথযাত্রা, কোনো প্রকার মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ করবে না। সবাই বয়কট ঘোষণা করে দেন। এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসব শেষে পালন করবে, যার যার ধর্মীয় উৎসব শেষে পালন করবে। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা যেটা ভারতে পূজিত হয় ইন্টারন্যাশনালি, সেই রথযাত্রার জগন্নাথ দেবের পূজা এখানে। এই পূজা আমরা বিশাল উৎসব উদ্দীপনার মাধ্যমে করতাম। এই পূজার আমরা প্রস্তুতি দিয়েছি। আজকে বিনা নোটিশে, আমরা কোনো নোটিশ জানি না, আমাদেরকে এভাবে উৎসাহ করা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা 5 তারিখের আগে আমরা ছাত্র আন্দোলন করেছি। আমরা এই 24-এ স্বাধীন করেছি। আমরা ছাত্রীদের কাছে যাবো, আমরা স্কুলের কাছে যাবো। যে আপনাদের কোনো নোটিশ দেওয়া হয়েছিল কিনা? কোন নোটিশ দিয়েছিল কিনা? আচ্ছা, এই জায়গা এই জায়গাটা কিভাবে একটা মন্দির এভাবে ভাঙচুর করতে পারে? এই যে উনি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে এই লোক, ওনার নেতৃত্বে মন্দির ভাঙা হয়েছে। আমরা কোনো নোটিশ পাইনি। এটা দোকানপাট না, এটা মন্দির। আমাদের প্রাণ নিবে না হয় মন্দির ভাঙবে। আমাদের প্রাণ নিবে মন্দির কোনো প্রকার নোটিশ ছাড়া আমরা সকালে এরকম নোটিশ আমরা অফিসিয়াল দেইনি। ওনারা ইচ্ছাকৃতভাবে এই মন্দির ভেঙেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই। আমরা ছাত্র আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্ট দূর করছি। আমাদেরকে এইভাবে যেন না করা হয়। দাদা একটা ভিডিও নেন না, মন্দিরটা ভাঙতেছে, ভিডিও নেন। এই যে মন্দির ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, এই যে মন্দির ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, মন্দিরের গেট, ভিডিওটা নেন। এই যে আমাদের মন্দিরের গেট ভেঙে দিচ্ছে। চলে যান, চলে যান।
এই যে এখন মায়ের মেন মন্দিরটা বানতেছে। এই শাহিন মায়ের মেন প্রতিমা মন্দিরটা বানতেছে। এখন মায়ের মেন প্রতিমার মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এই যে খ্রিস্টের সার্বজনীন দুর্গা মন্দির, ভিতরে মায়ের কালী প্রতিমা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে মায়ের। মায়ের মন্দির মেন যে মঠ মন্দির সেটা ভেঙে দেওয়া হচ্ছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে। যে মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে, মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে। মায়ের প্রতিমা একদম পুড়িয়ে দেওয়া হয়েছে, কালী মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, সম্পূর্ণ মন্দির ভেঙে দেওয়া হয়েছে, সম্পূর্ণ মন্দির ভেঙে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, একদম মায়ের প্রতিমা শেষ। এখন এই যে মায়ের প্রতিমা শেষ, বাবা মহাদেবের প্রতিমা সহ মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এই যে মায়ের মন্দির, মায়ের প্রতিমা সহ সব কিছু ভেঙে ফেলে দিয়েছে।
সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। লিমনদা একটা ভিডিও নেন শট। এ টিম্পল রাষ্ট্রের কাছে অনেক দাবি জানানোর পরে সব কিছু শ্মশান হয়ে গেছে।